একের পর এক অভিযোগ এবং প্রথম 4 ঘন্টায় নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কত অভিযোগ জমা পড়েছে জানবো। রুমা পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে নির্বাচন কমিশনের দপ্তর থেকে। রুমা, কি জানাচ্ছে নির্বাচন কমিশন? প্রথম 4 ঘন্টায় কত অভিযোগ জমা পড়লো? দেখো, প্রথম 4 ঘন্টায় অর্থাৎ সকাল 11টা পর্যন্ত অভিযোগ জমা পড়েছে প্রায় 1000-এরও বেশি। 1036 অভিযোগ জমা পড়ে গেছে নির্বাচন কমিশনে। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 50টি অভিযোগ জমা পড়েছে এবং অন্যদিকে বিজেপির তরফ থেকে 49টি এবং সিপিআইএমের তরফ থেকে 79টি অভিযোগ জমা পড়েছে। অন্যদিকে কংগ্রেসের একটি অভিযোগ জমা পড়েছে। এছাড়াও ন্যাশনাল গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম যেটা রয়েছে সেখানে 653টি অভিযোগ জমা পড়েছে। সি ভিজিলে জমা পড়েছে 153টি অভিযোগ, অর্থাৎ 1036 অভিযোগ জমা পড়েছে কমিশনে। তবে কমিশনের লাইভ ওয়েবকাস্ট চলছে, সঙ্গে সঙ্গে সেই অভিযোগের যে অভিযোগ আসছে সেই অভিযোগের সঙ্গে সঙ্গে সে সুরাহা করারও চেষ্টা করছে কমিশন। তবে একটা বিষয় বলে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু একটা অভিযোগ জমা পড়েছিল, যেটা বলা হচ্ছিল যে শ্রীরামপুর বাঁকড়া 203 নম্বর বুথে প্রথম 2 ঘন্টায় 40% ভোট পড়ে গেছে, এমনটা অভিযোগ আসছিল। কিন্তু নির্বাচন কমিশন বিষয়টা পরিষ্কার করে দিয়েছে এবং নির্বাচন কমিশনের বক্তব্য সকাল 9টা পর্যন্ত সেখানে 22% ভোট পড়েছে এবং এই যে তথ্য দেওয়া হচ্ছিল এটা কিন্তু ঠিক নয়। অন্যদিকে আমডাঙ্গার ভোটারদের হুমকির অভিযোগও কিন্তু নির্বাচন কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে। এখানে যে ধরনের ঘটনা ঘটছে সঙ্গে সঙ্গে কিন্তু নির্বাচন কমিশন সেই রিপোর্ট তলব করছে। অন্যদিকে জানিয়ে রাখি উল্লেখযোগ্যভাবে রুমা যে প্রথম 4 ঘন্টায় এখনো পর্যন্ত 1036টা অভিযোগ জমা পড়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু অভিযোগ করছে অশান্তির ঘটনা একের পর এক ঘটে চলেছে। হুগলি জেলার আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুলে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি সরাসরি আরো বিস্তারিত জানতে কথা বলবো সন্দীপ সরকার আমাদের প্রতিনিধির সঙ্গে। সন্দীপ, কোথায় ঘটেছে, ঠিক কি ঘটেছে? দেখো, খানাকুলের বালিপুর এলাকার ঘটনা এটা। ঘোলা সুকান্ত প্রাথমিক বিদ্যালয় বুথের থেকে 50-100 মিটারের মধ্যে এক ব্যক্তি তিনি মোটরসাইকেলে করে বোমা নিয়ে ভয় দেখাচ্ছিলেন বলে অভিযোগ। এরকমও শোনা যাচ্ছে যে তিনি বোমা ছুঁড়েও ছিলেন, সেরকমও অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। এবং স্থানীয় মানুষজন তারা ওই মোটরসাইকেলটিকে ধাওয়া করেন এবং ধাওয়া করে ওই যুবককে হাতে নাতে ধরে ফেলেন। তার কাছ থেকে 2টি তাজা বোমা উদ্ধার হয়েছে। সেই তাজা বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য এই মুহূর্তে পুলিশ বাহিনী সেখানে পৌঁছেছে এবং ওই যুবককে আটক করা হয়েছে। ওই যুবক বিজেপির সমর্থক বলে পরিচিত, সেরকমটাই তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে। ওই যুবককে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুথের থেকে খুব কাছে এই ঘটনাটি ঘটেছে। আরামবাগ লোকসভা কেন্দ্রের খানাকুলের অন্তর্গত বালিপুরের ঘটনা। ওই তাজা বোমা দুটিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। আর কোথাও এই বোমা কোথাও লোকানো আছে কিনা সেই বিষয়টাও খোঁজ খবর শুরু হয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ওই অঞ্চলে, খানাকুলের ওই অঞ্চলে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। একেবারে সঙ্গত কারণে চাঞ্চল্য তৈরি হয়েছে, তার কারণ 2টি বোমা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন উদ্ধার করা হয়েছে এবং এই মুহূর্তে সেটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। এবারে দেখাতে চাইবো যে তৃণমূলের তরফে এটি কি অভিযোগ করা হচ্ছে। খানাকুলে যে বম পেয়েছে, কয়েকজনকে অ্যারেস্টও করেছে। মানে যত সকালের দিকে যত উত্তপ্ত ছিল, বেলা বাড়ার সাথে সাথে যে উত্তপ্তটা সৃষ্টি যারা করেছিল তারা একে একে যে ধরা পড়ছে, এটা সব থেকে খানাকুলবাসীর কাছে, চিংড়াবাসীর কাছে আমার মনে হয় খুশির খবর, আগামী দিনেরও খুশির খবর যে যারা দুর্নীতির সাথে যুক্ত তারা ধরা পড়ছে। এই যে মানুষ মেনে নিচ্ছে না, এটা মানুষ যে ভালো চোখে দিচ্ছে না, মানুষ যে মেনে নিচ্ছে না, যারা ভোট দিতে পারছে না তারা টিভির মাধ্যমে দেখেও কিন্তু অনেক শান্তি পাচ্ছে। অনেক বোমা উদ্ধার হয়েছে।